কোনো কিছু করতে জানা এমন ভাব প্রকাশক বাংলা সেন্টেন্সকে ইংরেজি করা কৌশলটি আজকে আমরা খুব সহজ উপায়ে শিখে নেব। তার আগে আমার একটি আবেদন, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমরা পয়েন্টে আসি। যেমন আমি ইংরেজিতে কথা বলতে জানি, এখানে কিভাবে কথা বলতে হয় তা জানা আছে। এরূপ ভাব প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব নো। নো এর সাথে আমরা হাউ টু যুক্ত করব। নো প্লাস হাউ টু, এরপরে ঠিক ভার্বের বেস ফর্ম, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এই বাক্যটি যদি নেগেটিভ করতে হয় তাহলে ঠিক টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটার সহিত নট যুক্ত করব। যেমন আমি ইংরেজিতে কথা বলতে জানি, এর ইংলিশটা করব জানি, যেহেতু প্রেজেন্ট টেন্স এখানে সাবজেক্ট নেব আই, এরপরে ভার্বের বেস ফর্ম আই নো। হাউ টু যুক্ত করব আই নো হাউ টু, এরপরে ভার্ব ওয়ান, এখানে ভার্ব হচ্ছে কথা বলা, তাহলে স্পিক। আই নো হাউ টু স্পিক কিসে? ইংরেজিতে, ইন ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় তা আমি জানি। এখন যদি এটিকে নেগেটিভ করতে বলা হয়, যেমন সে ভদ্র আচরণ করতে জানে না, সে ভদ্র আচরণ জানে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো জানে না, যেহেতু প্রেজেন্ট টেন্স এর জন্য অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ এর সহিত নট যুক্ত করব। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য আমরা এখানে লিখব ডাজ, এর সাথে নট যুক্ত করলাম, সে ডাজন্ট। যথারীতি ভার্ব ব্যবহার করব নো, সে ডাজন্ট নো, নিয়ম মোতাবেক সূত্র মোতাবেক হাউ টু, হাউ টু, এরপরে ভার্ব ওয়ান আচরণ করা, আচরণ করার জন্য ব্যবহার করবো আমরা বিহেভ। সে ডাজন্ট নো হাউ টু বিহেভ, কিভাবে? ভদ্রভাবে, তাহলে লিখব পোলাইটলি, পোলাইটলি। সে ভদ্রভাবে আচরণ করতে জানে না, অর্থাৎ সে ভদ্র আচরণ জানে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।